সেহ ভরা কোলে তুলে মা গো কবে তুমি শীতল হবে কত দূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে সেহ ভরা কোলে তুলে মা গো কবে তুমি শীতল হবে কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর বলো মা আপনারা কি ভাবছেন আমি একটা পাগল না আপনারা কিন্তু ভাবছেন আমি একটা পাগল কিন্তু আমি পাগল আমি পাগল নই আমি পাগল নই এই পৃথিবী এমন একটা জায়গা না যেখানে যে মানুষকে তুমি বেশি ভালোবাসবে না দেখবে সেই মানুষটা তোমাকে বেশি আঘাত করবে দেখবে সেই মানুষটা তোমাকে বেশি আঘাত করবে দেখবে সেই মানুষটা তোমাকে বেশি আঘাত করবে মাগো এই যন্ত্রণা যে আমার সহ্য হচ্ছে না আমাকে একটিবার ছুটি দিতে বললাম আমাকে একটিবার ছুটি দিতে বললাম আমাকে একটিবার ছুটি দিতে খোকা খোকা আমি এসেছি খোকা একবার তাকিয়ে দে আমি যে তোর মা তুমি এসেছো মা জানো মা তোমার স্বাধীন মা রাস্তার একটা পাগল আজ তোমার স্বাধীন রাস্তার একটা পাগল মা তুমি ভালো করে একটু লক্ষ্য করে তাকিয়ে দেখো মা তোমার স্বাধীনের পরিণতিটা কি হয়েছে তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তোমার স্বাধীনের পরিণতিটা কি হয়েছে খোকায়া আয় না আমার স্বপ্ন কত সবই ভেঙে হলো মা খোকায়া আয় না আমার আয় না আমার আয় না আমার জানো মা এখানে ডাক্তারবাবুরা না মা আমাকে ঠিক মতো খেতে দেয় না গো মা দুবেলা না মা ডাক্তারবাবুরা শুধু আমাকে কারেন্টের শর্ট দেয় গো মা আচ্ছা বলো তো মা আমি কি পাগল ও মা তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো মা আমার কথার কেন উত্তর দিচ্ছ না আমি কি পাগল কি স্বাধীন বাবু একা দাঁড়িয়ে তুমি কার সঙ্গে কথা বলছো একদম চুপ দেখছো না আমার মা এসেছে আমি কি আমার মায়ের সাথে কথা বলছি গো ডাক্তারবাবু তুমি কি দেখতে পাচ্ছ না কি আমার মা এসেছে আমি কি আমার মায়ের সাথে কথা বলছি গো আরে কোথায় তোমার মা ও বুঝেছি তোমার মাকে তুমি খুব বেশি ভালোবাসো তাই না স্বাধীন বাবু না ভুল ডাক্তারবাবু ভুল এই পৃথিবীতে তুমি যাকে বেশি ভালোবাসবে না দেখবে সেই মানুষটা তোমাকে বেশি আঘাত করবে দেখবে সেই মানুষটা তোমাকে বেশি আঘাত করবে আমি কয়েকদিন লক্ষ্য করে দেখছি তুমি কিন্তু পাগল নও তোমাকে জোর করে পাগল করে রাখা হয়েছে আমি জানতে পারি কেন তোমাকে পাগল করে রাখা হয়েছে ডাক্তারবাবু ওই ছিঁড়ে যাওয়া কাগজের টুকরো খুঁজে লাভ নেই গো ডাক্তারবাবু লাভ নেই কোনো লাভ নেই গো ডাক্তারবাবু না 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 আমি কোনো কথা শুনতে চাই না আজ তোমাকে বলতেই হবে হ্যাঁ আজ তোমাকে বলতেই হবে কেন তোমাকে পাগল করে রাখা হয়েছে তুমি শুনতে চাইছো আমার জীবনের কাহিনী আমি শুনতে চাইছি তবে শোনো সেই আমার পূর্বের কাহিনী বিশেষ ঘোষণা
ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা আছেন রাজলক্ষ্মী গাজনতীর্থের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সাজঘর থেকে মঞ্চে যাতায়াতের রাস্তাটা সম্পূর্ণরূপে পরিষ্কার রাখবেন। তা না হলে আমাদের গান শোনাতে এবং আপনাদের গান শুনতে অসুবিধা হতে পারে। আমাদের একই মালিকের তিনটি দল, লোকনাট্য গাজনতীর্থ, রাজলক্ষ্মী গাজনতীর্থ এবং নিউ সত্যজয়ী বাউল। সরাসরি বায়নার জন্য যোগাযোগ করুন কাকদ্বীপ কামারহাট স্বর্গীয় ডক্টর আনন্দ প্রধানের গাজন যাত্রা অফিস। মোবাইল নাম্বার 9732957346। মোবাইল নাম্বারটি আরেকবার বলছি 9732957346। ঘোষণাটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় জগৎ কল্যাণময়ী মা মনসা অন্য লক্ষ্মী দেবীর আশীর্বাদ মাথায় নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদ পদে প্রণাম জানি শুরু করতে চলেছি 1430 বঙ্গাব্দে রাজলক্ষ্মী গাজনতীর্থ বিজয় অভিযান। সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা। সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা। উহাতে বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবেছি আপন। গানি আমার সাথে জীবন, গানি আমার হবে সুখের মরণ। গানি আমার সাথে জীবন, গানি আমার হবে সুখের মরণ। দল প্রতিষ্ঠিত স্বর্গীয় ডক্টর আনন্দ প্রধান, দল প্রযোজিত শ্রীমতা সাধনা প্রধান, দল প্রোপাইটার শ্রীমতা সাধনা প্রধান, দল পরিচালনায় বাবু সোনানাইয়া, ম্যানেজার সুশীল কুমার হালদার, সহ ম্যানেজার মিন্টু হালদার, স্টেজ ম্যানেজার প্রকাশ কুমার নাইয়া। বিশেষ চরিত্রে একাই 100 দীননাথ নস্কর, বিউটি কুইন রিজু মাইতি। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দর তার বিদায়ের ক্ষণ। মিথ্যা নয়, ধ্বংস নয়, বিচ্ছেদের ভয়, শুধু যে সমাপন। শুধু সুখ হতে সেটি, ব্যথা হতে গেতে, লোভ হতে নেই, আর মেলা হতে খেলার শান্তি। একই স্বাধীন তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, কে তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? স্বাধীন তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? মেনি মেনি হ্যাপি রিটার্ন না। আজ তোমার এই শুভ জন্মদিনে তোমাকে আমি একটা দামি উপহার দিতে চাই। এই স্বাধীন, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো আর কই দাও দেখি আমার সেই দামি উপহার। এই নাও তোমার দামি উপহার।
ঘরটা পছন্দ হয়নি বুঝি? দেখো আমি পরিষ্কার ছেলে, ওই ঝামেলা ফামেলা পছন্দ করি না, তাই বলছিলাম কি তোমাকে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। মেয়েদের এই একটাই বদ অভ্যেস, সবার সামনে চোখে জল দুফোঁটা ফেলে সতী সাজার চেষ্টা করে। আজ তুমি আমার সাথে কেন এমন ব্যবহার করছো? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। এই ফোকাস, এই লাইটটাকে অফ করে আর তোর এই দিদিমণিকে একটু ট্রেলারটা দেখিয়ে দে তো। হাই মেঘনা। ও অরণ্য, তুমি মাঝে মাঝে কোথায় চলে যাও বলো তো? আমার না একা একা একটু ভালো লাগে না। ও জানি তুমি এখন বলে পুলিশ অফিসার হয়ে গেছো, তো এই মেঘনাকে ভুলেই গেছো। দূর বোকা, তোমাকে আমি ভুলতে পারি? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তাই তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। অরণ্য, আজকের এই দিন শুধু এই দুজন, আর কারোর দিনে তো নয়। আজকের এই দিন শুধু এই দুজন, আর কারোর দিনে তো নয়। তোমার আমার প্রেম আজকের দিনে, তোমার আমার প্রেম আজকের দিনে, ভালো তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজন, আর কারোর দিনে তো নয়। আজকের এই দিন শুধু এই দুজন, আর কারোর দিনে তো নয়। এই শালি, এই ট্রেলার দেখা হয়ে গেছে না? আর কোনো ছেলে খুঁজে পেলি না? আমার ভাইয়ের সাথে তোর প্রেম করতো শালি, তাহলে আমার সাথে এতদিন অভিনয় করছিলি শালি? বিশ্বাস করে স্বাধীন, আমি তোমার সাথে অভিনয় করছি না। কেন বলে তুমি আমার সাথে এমন? কেন দিলে এত বড় শাস্তি? ঈশ্বর না, শাস্তি দেবো আমি। ওই আমার কাছে ছুরিও আছে, পিস্তলও আছে। তাই তো দুর্বোকা, তোমাকে আমি ছুরি দিয়ে মারতে পারি, তোমাকে আমি পিস্তল দিয়ে মারতে পারি। তুমি আমার মনা না, শোনো তো, তোমাকে আমি মারতে পারি। মেঘনা, এই মেঘনা, এই মেঘনা, মেয়েটা মরে গেল নাকি রে? নাম আমার সাদি, যাকে ধরি তাকে করে দিই পড়া। মেয়েটার খুব হানিমুনের শখ ছিল, ফুলসজ্জা করবে। আমি আবার কথা দিলে আবার কথাটা রাখি। সবাই তো ওই টাটকা ফুলে ফুলসজ্জা করে, আমি একটু বাসি ফুলে ফুলসজ্জাটা করে দেখি। আজ রবি না, থামচাবেও না, বাধাও দেবে না, তবে আমি তাই করি। সেই সাত, এত সাত কেন? আচ্ছা
আপনারা কি ভাবছেন আমি খুব খারাপ ছেলে, তাই না? না না, আপনারা কিন্তু বসে বসে ভাবছেন আমি খুব খারাপ ছেলে। আচ্ছা, আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো, আপনাদের এলাকাতে অলিতে গলিতে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টায় এই রকম ঘটনা ঘটছে, তখন আপনারা কি করছেন? সোজা ঘরের দরজা দিয়ে বসে বসে দেখছেন। স্টেজের মধ্যে যে ঘটনাটা ঘটলো এটাও পুরো নীরব দর্শক হয়ে দেখতে থাকবে। এই মাস্টার মশাই একটু প্যাথেস মিউজিকটা বাজাও তো। না না, হচ্ছে না, ভালোবাসা মরে গেছে না, এমন বাজাও যেন আমার বুকের ভিতরে এসে লাগে। এবার ওই ভিলেনের পিছনে পিছনে যেটা যায় সেটা একটু বাজাও তো। নাম আমার সাথী, যাকে ধরি তাকে করে দিই পরাগ। আচ্ছা, আপনারাই বলুন, এই একটা মেয়ে দুটো ছেলের সাথে প্রেম করেছিল, আবার করবে তো করবে, আমার ভাইয়ের সাথে প্রেম করেছিল, ওই জন্য এই মালটাকে পুরো ঠেসে দিয়েছে। আচ্ছা, আমাদের হিন্দি সমাজে একটা কথা আছে, লোক মরে গেলে না দেখবেন সঙ্গে হরিনাম, ফুল করতাল, খইও নিয়ে যেতে হয়। তা আচ্ছা, আপনারা বলুন তো, আমার ভালোবাসা মরে গেছে, আমি এখন কি বাজাতে বাজাতে নিয়ে যাবো? জানেন তো, আমি আরবাসিটা খুব ভালো বাজাতাম, ওই বাজানো দেখি মালটাকে পটিয়ে নিয়েছিলাম, তাই ভেবেছি এই আরবাসি বাজিয়ে 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 ওকে আমি শ্মশানে নিয়ে যাবো। আমরা কোন ভারতবর্ষে আছি? 1984-তে লজ্জায় মাথা ঝুঁকে যায়, দেয়ালের সামনে চিৎকার করে উঠে বলি, আমরা কোন ভারতবর্ষে আছি? একদিকে আমার স্বাধীন, একদিকে আমার অরণ্য। তোমরা বলো না আমি এখন কি করবো? তোমরা বলো না আমি এখন কি করবো? কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাতাল নদীর জল, বুঝিনি তো সে ঝড় ভাঙবে আমার সুখে। কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাতাল নদীর বুঝিনি তো সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর, বুঝিনি তো সে ঝড় সে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখী ঝড়ো হাওয়া জীবন তোরি বাইয়া যাব, জীবন তোরি বাইয়া যাব, আসুক যত বুঝিলে তো সে ঝড় ভাঙবে আমার সুখের ঘর, বুঝিলে তো সে ঝড় ভাঙবে আমার সুখের ঘর, ভাঙবে আমার সুখের ঘর, ভাঙবে আমার। আমি তোকে সেই ছোট্টবেলা মেলা থেকে ঘুরিয়ে এনেছিলাম, আমি তোকে তুলি তুলি করে মানুষ করেছি, আমি মা হয়ে চোখের সামনে কেমন করে তোকে শিশু পেতে দেবো? আমি পারবো না সাথে, একেবারে ঘুরে এসে মা বলে
একই মাসিমা আপনি আচ্ছা আপনি স্বাধীন বাবুর মা না? আমি স্বাধীনের মা, আপনি ডাক্তার বাবু না? হ্যাঁ আমি ডাক্তার বাবু। আচ্ছা মাসিমা একটা সত্যি কথা আপনি বলবেন? বলুন না। ডাক্তার এই সত্যি কথাটা জানা আমার খুবই প্রয়োজন। বলুন না ডাক্তার বাবু। আচ্ছা বলুন তো স্বাধীন বাবুকে ছোট থেকেই পাগল? ডাক্তার বাবু হ্যাঁ বলুন। আজ থেকে 20 বছর আগে, হ্যাঁ 20 বছর আগে স্বাধীন খুব ভালো ছিল জানেন। ভালো ছিল? একটা মেয়েকে জীবন দিয়ে ভালোবাসতো, সেই মেয়েটা আর জীবনটাকে শেষ করে দিয়েছে। তাহলে আমার ধারণাই ঠিক, আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা ঠিক। শুনুন মাসিমা, একটা সত্য কথা আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছে। বলুন। এই সত্য কথাটা জানা আমার খুবই দরকার। বলুন না ডাক্তার বাবু। আপনার সাদেক কিন্তু পাগল নয়, কি বলছে? ওকে জোর করে পাগল করে রাখা হয়েছে। আর এর পিছনে সম্পূর্ণ হাত রয়েছে আপনার ছোট ছেলে অরণ্য। যাকে আমি 10 মাসে 10 দিনই গর্ভে ধারণ করলাম, সেই ছেলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমি ওকে কোনোদিনই ক্ষমা করবো না ডাক্তার বাবু, আমি ওকে কোনোদিনই ক্ষমা করবো না। শুনুন মাসিমা, আর একটা সত্য কথা আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, আমার আগে যে ডাক্তার বাবু স্বাধীন বাবুকে দেখছিলেন তাকে 1 লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে। আর বলা হয়েছে কারেন্ট শট দিয়ে স্বাধীন বাবুকে মেরে দিতে। আর এর পিছনে সম্পূর্ণ দায়ী আপনার ছোট ছেলে অরণ্য। ডাক্তার বাবু, আপনার কাছে আমার একটাই অনুরোধ ডাক্তার বাবু, আমার স্বাধীন কোথায়? আমার স্বাধীনকে একবার আমাকে দেখান না ডাক্তার বাবু, আমি একবার দেখে চলে যাবো, আমি ওকে বিরক্ত করবো না। আপনার কাছে আমার একটাই অনুরোধ ডাক্তার বাবু। আপনি স্বাধীন বাবুকে দেখবেন? ডাক্তার বাবু, আপনি স্বাধীন বাবুকে দেখতে চান তো দেখুন আপনার স্বাধীন। স্বাধীন মা তুমি এসেছো? আমি জানতাম মা তুমি একদিন না একদিন ঠিক আমাকে দেখতে আসবে। কেন আমার মন বলছিল গো তুমি একদিন না একদিন ঠিক আমার কাছে আসবে। স্বাধীন, আমি তোকে কতদিন দেখিনি বাবা। আমার ছেলে তুই কেমন আছো বাবা? তুই আমাকে কথা দে না বাবা, আমার ছেলে কোথাও যাবে না। মা ও মা, আমার মা, ও মা, আমার মা, শহীদ ছায়ায় ভালোবাসায় রেখে রাখেছি, অনেক জ্বালা সয়েও বুকে আগলে রাখেছি। শহীদ ছায়ায় ভালোবাসায় রেখে রাখেছি, অনেক জ্বালা সয়েও বুকে আগলে রাখেছি। মা ও মা, স্বাধীন, আমি জানি স্বাধীন তুমি পালিয়ে এসছো, আর তোমাকে পালানো দেবো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি জানি স্যার, কালকে আমার কোর্টে রায় বেরোবে, আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। তবে স্যার এই যাবার সময় আমার একটা অনুরোধ রাখবেন স্যার। বেশ বেশ, বলো তোমার আর্জি। যাবার সময় আমার এই গর্ভধারিণী মাকে আমি যে একটা শেষ প্রণাম করতে চাই স্যার। তবে মনে রাখো সময় কিন্তু খুবই কম। মাগো স্বাধীন, আজ তোমার স্বাধীন তোমাকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় নেবে মা। এই বিদায় আমাকে একটা শেষ প্রণাম করতে দাও না মা, আমাকে একবার শেষ প্রণাম করতে দাও না মা, আমাকে একবার শেষ প্রণাম করতে দাও না মা। আমি জানি তুই আমার জীবনটাকে নরক তৈরি করেছিস, তুই আমার ভালোবাসাটাকে কেড়ে নিয়েছে, আমার ভালোবাসাকে আমি নিজের হাতেই খুন করেছি। আমি তো ছোট ভাই রে। এই পৃথিবীতে বেঁচে থাকার তোর কোনো অধিকার নেই। এই পৃথিবী থেকে তোকে চিরদিনের জন্য আমি বিদায় জানিয়ে দিলাম। মাগো আজ তোমার স্বাধীন তোমাকে ছেড়ে চিরদিনের জন্য স্বাধীন হয়ে গেল। আমি তোকে হারাতে দেবো না, তুই যে আমার নয়নের মনে, আমি কি নিয়ে বাঁচবো? আমি তোকে হারাতে দেবো
আমাকে কে ঘুম পাড়ানি গানিকে ঘুম পাড়িয়ে দেবে বলো না মা? আমাকে কে নিজের হাতে খাইয়ে দেবে বলো না মা? ও মা, তুমি কি দেখতে পাচ্ছ মা? ওই যে দূর থেকে নিয়তি আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। আমি আসছি মা, মা আমি আসছি না। আমাকে কি অভিমানী করেছি? কে আমাকে বলবে মা আমার খিদে পেয়েছে মা, আমাকে একটু খাইয়ে দাও না মা? কে আমাকে বলবে মা আমার ঘুম পেয়েছে মা, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা? সাধুর কথা বল, সাধু সাধুর কথা বল, সাধু। এই দাদা রে, এই ছোট্ট ভাইটিকে একবার বুকে জড়িয়ে ধরে ভাই ভাই বলে ডাক না রে দাদা। এই শুধু আমার বুকে জড়িয়ে ধরে ভাই ভাই বলে ডাক না রে। মাগো, দাদা যে পরিণতি শুধুমাত্র আমার জন্য মা, হ্যাঁ শুধুমাত্র আমার জন্য দাদার এই পরিণতি। আমি নিজেকে আর কোনোদিন ক্ষমা করতে পারবো না, আমি নিজেকে আর কোনোদিন ক্ষমা করতে পারবো না। পৃথিবীতে আমি কাউকে আর বেঁচে রাখতে দেবো না। কথার সঙ্গেই সবাইকে ওপরে পাঠিয়ে দেবো। আমি এক এক করে সবাইকে ওপরে পাঠিয়ে দেবো। মাগো, এই ভালোবাসার মিথ্যে প্রলোভনে পড়ে প্রেমের ফাঁদে জীবন কাঁদে, প্রেমের ফাঁদে জীবন কাঁদে। এই সাথে তোরা সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি, আমি কি নিয়ে বাঁচবো? কে আমাকে মা বলে ডাকবে? সাধুর কথা বল, অরণ্যের কথা বল, অরণ্য। সন্তান হারা ব্যথা লয়ে ভাগিনী মা, কোন পাপে এমন সাজা বলো বিধি বলো না? কোন পাপে এমন সাজা বলো বিধি বলো না? সন্তান হারা ব্যথা লই, সন্তান হারা ব্যথা লই কাঁদিয়া ভাগিনী মা, কোন পাপে এমন সাজা বলো বিধি বলো